কর্মসূচি আমরা সফল করার জন্য একত্রিত হয়েছি। আমি একজন প্রধান কর্মকর্তা হিসেবে বলতে চাই, দিল্লিতে লেখা আছে ঢাকা, এই লেখিয়া তারা বলতেছে ঢাকা থেকে গাড়িতে এক্সপ্রেসে আছে, অথচ আমাদের স্থান হলো বুড়িবাড়ি, লালগড়ের ডিস্ট্রিক্ট থেকে এই গাড়িতে চালু করে। আবার ওখানে ওইদিকে লোক বলে যে আপনাদের গাড়ি তো বুড়িবাড়ি থেকে আসছে, অথচ এই গাড়িতে লালগড়ের থেকে আমাদের 90 কিলোমিটার রাস্তা আসতে হয়। কাজে আমাদের অনুকূলে বুড়িবাড়ি থেকে চালু করার জন্য বিশেষভাবে সমস্ত আকর্ষণ করছি এবং সকলে আমরা এই দাবি না পর্যন্ত আমাদের কর্মসূচি অব্যাহত রাখবো। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা একটা কর্মসূচি দেই, সেই কর্মসূচিতে আমরা পুনরায় পক্ষ থেকে জনাব অনুপ কুমার রায় আমাদের এই দাবি আদায়ে একত্রতা ঘোষণা করার জন্য সংগ্রাম পরিষদের পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। 21 তারিখের মধ্যে আমরা রেলপথ অনির্দিষ্টকালের রেলপথ ঘোষণা করব এবং সড়কপথ আমরা 5 ঘন্টার সড়কপথ অবরোধ করেছিলাম আজ অবধি এখন পর্যন্ত। সেদিন আমরা সেদিন আমরা বলেছিলাম 8 দিন সময় দিয়েছিলাম থেকে 27শে এপ্রিল জেলার 5 গ্রাম এপ্রিল থেকে আমরা উপজেলার প্রায় 19 লক্ষ লোকের সাথে দীর্ঘদিন ধরে আওতাবাদীর প্রতিবাদে আজ পাটগ্রাম উন্নয়ন সংগ্রাম পরিষদ কর্তৃক আজকের এই সড়ক এবং রেলপথ অবরোধ চলাকালীন সময়ের আলোচনার সময় আমি পাটগ্রাম উপজেলা হিন্দু সম্প্রদায়ের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আপনারা জানেন পাটগ্রাম উপজেলা বাংলাদেশের সর্বোচ্চের একটি অবহেলিত উপজেলা। এই উপজেলা অবহেলিত হল বাংলাদেশ সরকারকে করে সিংহভাগ